গতকালকে প্রথমবারের মতো লন্ডন থেকে আগত মুফতির মুখে গণভোটে হার পক্ষে একটা লাইন পাওয়া গেছে। বহু কষ্টে মুখ দিয়ে শব্দটা বের করা গেছে। অন্তর বলে না, জনগণের চাপে বলতে বাধ্য হয় হ্যাঁ। মনের মধ্যে আছে 10 বছরের বেশি আমাকে প্রধানমন্ত্রী থাকতে হবে। হ্যাঁ জয়যুক্ত হলে তো আমাকে আর বেশি প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ নাই। হ্যাঁ যদি জয়যুক্ত হয় আমি তো ফ্যাসিজম আর জন্ম দিতে পারবো না। হ্যাঁ জয়যুক্ত হলে আর স্বৈরতন্ত্র করতে পারবো না। হ্যাঁ জয়যুক্ত হলে প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে সমতা আসবে। এত দুঃখ কষ্টে অন্তরের মধ্যে না, মুখে বহু কষ্টে বের হয়েছে হ্যাঁ। তাও আমি ধন্যবাদ জানাই, বুকে কষ্ট চেপে রেখে হলেও আপনাকে হ্যাঁ বলতে হয়েছে, আলহামদুলিল্লাহ। একই সাথে আপনাকে অনুরোধ করি, বুকে কষ্ট চেপে আপনার দলের ওই সন্ত্রাসীদের বলুন, নতুন বাংলাদেশে চাঁদাবাজি চলবে না, রাজধানী চলবে না, মামলা বাণিজ্য চলবে না, আমার মা এবং বোনদের উপরে অত্যাচার চলবে না। এখানে যারা ছাত্র যুবক ভাই আছেন তাদের বলে যেতে চাই, মায়ের ইজ্জতের উপর যদি হাত পড়ে শরীরের শেষ রক্ত থাকা পর্যন্ত প্রতিরোধ করবেন। আর 12 তারিখ এখানের যে 5 প্রতিদ্বন্দ্বী আছে, 3টা দাঁড়িপাল্লা, 2টা শাপলাকলি, এর বাদে আর কোনো বিজয় শুনতে চাই না। এই আসনগুলোকে বিজয়ী করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডাক্তার শফিকুর রহমানকে উপহার দিতে হবে। পারবেন আপনারা? দেখা হবে বিজয় ইনশাআল্লাহ। আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, যিনি কিছুক্ষণ পর আপনাদের মাঝে এসে উপস্থিত হবেন, মঞ্চে উপবিষ্ট 11 দলীয় নির্বাচনী ঐক্যের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত মিডিয়ার ভাইরা এবং প্রাণপ্রিয় ঢাকা জেলাবাসী, সবাইকে জানাই আমার দল জাগপার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? 12 তারিখের জন্য প্রস্তুত? আলহামদুলিল্লাহ। জুলাই গণ অভ্যুত্থানে একটা যুদ্ধ হয়েছিল, মনে আছে? সেই যুদ্ধের নাম ছিল হচ্ছে ব্যালট যুদ্ধ, বুলেট যুদ্ধ। ওই জুলাইয়ের বুলেট যুদ্ধর পরবর্তী যুদ্ধের নাম কি? বুলেট যুদ্ধকে ব্যালট যুদ্ধে রূপান্তর করে 12 তারিখ আমরা ওই ভারতে দস্তখত করে আসা লন্ডনের নতুন মুফতিকে জানিয়ে দেব, এই বাংলার মাটিতে নতুন করে ভারতীয় আধিপত্যবাদ চলবে না। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমি গত 2 দিন ধরে কিছু ছবি দেখতে পাচ্ছি। আমি জানি না ছবিগুলো সত্য না মিথ্যা, কিন্তু দুঃখের সাথে দেখতে পাচ্ছি বিএনপির 2 জন বড় নেতার সাথে ভারতের গোয়েন্দা সংস্থার বৈঠকের চিত্র। আমি আবারও বলছি, আমি জানি না চিত্রগুলা সত্য নাকি মিথ্যা, কিন্তু বাস্তবতা হচ্ছে বিএনপির বড় বড় নেতারা যেই ভাষায় কথা বলছে, যেই শব্দ প্রয়োগ করছে, এই ভাষা এবং এই শব্দগুলা অতীতে ফ্যাসিস্ট শেখ হাসিনা ব্যবহার করতেন। যেই হাসিনা বাংলাদেশকে ভারতের করদ রাজ্য বানাতে চেয়েছিল,
সেই হাসিনার মুখের ভাষায় যখন বিএনপির নেতারা কথা বলেন, তখন আমাদের দুঃখের সাথে শপথ নিতে হয় 12 তারিখ এই নতুন জালেম বিএনপির জন্য লাল কার্ড। 12 তারিখে 2টা ভোট দিতে হবে, মনে আছে তো নাকি? প্রথম ভোটের নাম হচ্ছে গণভোট। গণভোটে 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 শহীদি রক্তের কসম 12 তারিখ আমরা সর্বপ্রথম গণভোটে হাকে জয়যুক্ত করব ইনশাআল্লাহ। বহু কষ্টে বহুবার আবেদন নিবেদন করার পর জনাব তারেক রহমানের মুখ থেকে গতকাল প্রথমবার হাঁ শব্দটা এসেছে। ডাক্তার শফিকুর রহমান 11 দলের সংগ্রামী শীর্ষ নেতৃবৃন্দ, ঢাকা জেলার 5টি আসনের যারা সংসদ সদস্য প্রার্থী আছেন, শহীদ পরিবারের সম্মানিত গর্বিত সদস্যবৃন্দ, আহত পঙ্গুত্ব বরণকারী পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আইন শৃঙ্খলায় নিয়োজিত বিভিন্ন পর্যায়ের সম্মানিত সদস্যবৃন্দ, ঢাকা জেলাবাসী, আমরা আগামী দিনে এমন একটি পরিবর্তন চাই যেই পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশ একটি সমৃদ্ধ, উন্নত, নিরাপদ বাংলাদেশ হিসেবে রূপান্তরিত হবে। আমরা এমন বাংলাদেশ চাই না যেই বাংলাদেশে আমাদের বোনেরা মায়েরা নিরাপদ থাকবে না। আমরা এমন বাংলাদেশ চাই না যেই বাংলাদেশে আর কোনো ফাঁসিদম ফিরে আসবে। সেজন্য কথা পরিষ্কার, আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে যে 11 দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ গঠনের প্রত্যয় ব্যক্ত হয়েছে, 12 তারিখ আমরা হা ভোটে রায় দেব। আমরা রায় দেব কোন ভোটে? রায় দেব কিন্তু আমরা একটি দলকে দেখতে পেয়েছি কয়েকদিন আগে হা ভোটের কথা বললেও ভিতরে ভিতরে তারা না চালিয়ে যাচ্ছে। প্রকৃত পক্ষে যারা নারীর পক্ষে অবস্থান নেবে তারা আগামী দিনে বাংলাদেশ থেকে না হয়ে যাবে। দেখা হবে 12 তারিখ বিজয় মিছিলে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী জনাব অ্যাডভোকেট মশিউল আলম। বক্তব্য রাখছেন জনাব অ্যাডভোকেট মশিউল আলম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া নাউযু বিকা মিন আযাবি আওয়ামী লীগ ওয়া মিন ফিতনাতি বিএনপি। হে আল্লাহ, শয়তানের অনিষ্ট থেকে, আওয়ামী লীগের আযাব থেকে আর বিএনপির ফিতনা থেকে তোমার কাছে আশ্রয় চাই, আমিন। সংগ্রামী ভাইরা, 24-এর গণ অভ্যুত্থান হয়েছিল জালেমের বিরুদ্ধে, মজলুমের। কাদের বিরুদ্ধে? জালেমের বিরুদ্ধে, মজলুমের বিদ্রোহ হয়েছিল। জালেম পালিয়ে গেছে। আর এবারের নির্বাচন হবে চোরের বিরুদ্ধে গৃহস্থর উত্থান। গৃহস্থ কারা? দেশের জনগণ। চোর কারা? যারা দেশের সম্পদ লুট করে। এই চোরের দল 3 প্রকারে চুরি করে। কর্মীরা চাঁদা তোলে, নেতারা ব্যাংক লুট করে, আর ক্ষমতায় গেলে দেশের সম্পদ বিদেশে পাচার করে।
আপনারা বলবেন ব্যাংক কেমনে চুরি করলো? পত্রপত্রিকায় দেখেছেন ৪৫ জন মানুষ ২৬,০০০ কোটি টাকা ব্যাংক থেকে নিয়েছে। আমি উদাহরণস্বরূপ ৬টি নাম শুধু এখানে বলবো। আসলাম চৌধুরী, চট্টগ্রাম, ১৭০০ কোটি টাকা। কত টাকা? ১৭০০ কোটি টাকা। আব্দুল মুক্তাদির, সিলেট ১, ৮৪০ কোটি টাকা। রফিকুল ইসলাম, বগুড়া ৩, ৭৬৫ কোটি টাকা। আব্দুল আওয়াল মিন্টু, ফেনী ৩, ২৯৪ কোটি টাকা। টিএম কায়ুম, যশোর ৪, ১৩৮ কোটি টাকা। হাফিজ ইব্রাহিম, ভোলা ২, ১০৯ কোটি টাকা। এইভাবে ৪৫ জন লোক ২৬,০০০ কোটি টাকা নিয়েছে। আর ওই দলের ৬০% নমিনি মানে ১৮০ জন ঋণের দায়ে ঋণগ্রস্ত হয়ে আছে। আপনারা বলবেন আওয়ামী লীগের নেতারা, এই বিএনপির নেতারা আওয়ামী লীগের আমলে এত টাকা কেমনে পাইল? তাহলে এ কথা বোঝা যায় যারা দিনে বিএনপি রাতে আওয়ামী লীগ, ওই চোর আর ডাকাত রসুনের গোড়ায় একখানে। বুঝতে পারছেন ভাই? এদেরকে দিয়ে নাকি দেশ চালানো হবে। মানুষ কি মানে? মানুষ তো মানেই না, মানুষ না বলে দিছে। নেতা দেশে আসছিলেন একটা প্ল্যান নিয়ে নেতা দেশে আসলেন, আসে দেখে যে জারি জুরি সব শেষ। এখন তারা বিরোধী দলের গায়ে হাত তুলছে, এমনকি আমার মা বোনদের গায়ে পর্যন্ত হাত তুলছে। লোকেরা বলে আপনাদের শক্তি থাকলে হাত ভাঙেন না কেন? ওরে ভাই, এই সমস্ত ওই বান্দর ব্যাংকদের সাথে মারামারি করার অবস্থা নাই। তোমরা এখন সি টিমের প্লেয়ার, তোমাদের সাথে আমরা খেলি না। ভোটের পরে জনগণ তোমাদেরকে এমন ভাবে শায়েস্তা করবে, ওই যেমন গণভবন ছেড়ে ভারতের মাল ভারতে চলে গেছে, ওই রকম বিলেতি মাল বিলেতে চলে যাবে। কি বলেন আপনারা? এই জন্যে অনুরোধ করব, বেয়াদবি কম করো, ভদ্র হও, চুরির দায়ে মাপ চাও, জনগণের খেদমত করো, তাহলে দেশে থেকে জনগণের সেবা করার সুযোগ পাবেন। রাষ্ট্র ক্ষমতার কথা আপাতত ভুলে যাও। সংগ্রামী ভাইরা, আমিরে জামাত বসা আছেন, নেতৃবৃন্দ বসা আছেন, কথা বাড়াইলে বেয়াদবি হবে। আমি কি কথা বুঝাইতে পারছি? বিএনপি কি মাঠে আছে, দেশে আছে? যুদ্ধ কাদের বিরুদ্ধে? চোরের বিরুদ্ধে। গ্রাম দেশে বলে না 10 দিন চোরের 1 দিন। এবার কাদের পালা? গৃহস্থর পালা। বাংলার প্রতিটি অলিগলি, জনপদ, রিকশাওয়ালা, শ্রমিক, খেটে খাওয়া, ফকির, মিসকিন, প্রতিটা মানুষের সাথে যখন দেখা হয় জিজ্ঞেস করি, ভাই ভোট কোন দিকে? কয় ভোটের কথা বলা ঠিক না, তাও পরে স্যার মনের কথাটা বলে দিই। এবার আমরা বিসমিল্লাহ দাঁড়ি পাল্লা। ইনশাআল্লাহ দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, মানুষের ঘুম ভেঙেছে, মানুষ জেগে উঠেছে, অধিকার আদায়ের স্বপ্ন নিয়ে চোরের বিরুদ্ধে এমন জাগরণের সৃষ্টি হয়েছে। আগামী দিনের বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।